বিজনবাড়িতে এসে এখন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, যেটা পূর্বাভাস ছিল। আপনারা যখন সাতকন্যা টেম্পল দর্শন করবেন, ওটা কিন্তু একদম গুহার ভেতর দিয়ে। জানি না এখন যে বিজনবাড়িতে গিয়ে এনজয় করতে পারবো কি পারবো না জায়গাটাকে। নমস্কার, আপনাদের স্বাগত জানাই দার্জিলিং সিরিজের চতুর্থ তথা অন্তিম পর্বে। এই পর্বে আপনারা দর্শন করবেন দার্জিলিংয়ের বিখ্যাত মহাকাল মন্দির এবং সপ্তকন্যা মন্দির। সেখান থেকে আমরা চলে যাব বিজনবাড়ি, দার্জিলিংয়ের অফবিট প্লেস। রঙ্গিত নদীর পাশে পুরো একটা দিন কাটানোর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সুতরাং বেশি দেরি না করে চলুন আজকের যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর আমরা চলে এসেছি এখন হাঁটতে হাঁটতে মহাকাল মন্দিরের দিকে। এর আগে মহাকাল মন্দিরের পাশ দিয়ে গেছিলাম, তো আজকে দর্শন করতে যাচ্ছি মহাকাল মন্দির। চলুন আমার সাথে। একটুখানি সিঁড়ি দিয়ে ওঠার পরে আপনাকে ঢাল বেয়ে ওপরে উঠতে হবে। অনেকটাই বেশ রাস্তা, উঠছি এখন। আমরা উঠে গেছি মহাকাল মন্দিরের ওপরে, কিন্তু এখানে রাস্তা খুব বেশি নয়, হেঁটে 5 মিনিটও সময় লাগবে না, কিন্তু এত খাড়াই রাস্তা যে আমাদের উঠেই বসে পড়তে হয়েছে। মন্দির দর্শন করতে পারিনি, একটু রেস্ট নিয়ে তারপরে এগোবো মন্দিরের দিকে। दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव। महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, मोहे कल न पड़त गए पलच ना दिना, मोहे कल न पड़त घरी पलच न दिना, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव। মহাকাল মন্দির দর্শন হয়ে গেল, খুব ভালোভাবে দর্শন হয়েছে। এখন আমরা যাচ্ছি সাতকন্যা মন্দির দর্শন করতে। এটা হচ্ছে আপনারা যেখানে জুতো ছাড়বেন, মানে মহাকাল মন্দিরে যাওয়ার সময় ঠিক ওইখান দিয়ে দেখবেন একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। সেই সিঁড়ি দিয়ে নিচে নেমেই হচ্ছে সাতকন্যা মন্দির। তো এখন আমরা ওইখানেই যাচ্ছি। শুধু চড়াইটাই যাই একটু কষ্ট, ওঠার সময় একটু যদি রেস্ট নিয়ে নেন তাহলে কিন্তু আর বেশি কষ্ট হবে না। এটা যদি
দার্জিলিং এসে না দেখেন তাহলে কিন্তু আপনার দার্জিলিং দর্শন অসম্পূর্ণই থেকে যাবে। কথা আসলে জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা আর হাঁপিয়েও গেছি অনেকটা। আপনারা যখন সাতকন্যা টেম্পল দর্শন করবেন ওটা কিন্তু একদম গুহার ভেতর দিয়ে, তো সেটা মাথায় রেখেই ভেতরে ঢুকবে, অসুবিধা হতেই পারে বয়স্ক লোকেদের। दर्शन देहो शंकर महादेव महादेव दर्शन সাতকন্যা মন্দির, মহাকাল মন্দির দুটি দর্শন হয়ে গেল। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। ওয়েদার খুব একটা ভালো নয়, পুরো মেঘ হয়ে আছে চারপাশে, বৃষ্টি হতে পারে, আজকে বৃষ্টির পূর্বাভাস আছে। যাই, এবার তো একটাই কাজ, এখান থেকে বিজনবাড়ি যাওয়া। চলুন আমার সাথে জার্নি এনজয় করুন। আমরা দার্জিলিং থেকে বেরিয়ে গেছি, এখন বিজনবাড়ির পথে। আর যেটা হয়েছে, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটিপ করে। আর আজকে বৃষ্টির পূর্বাভাস ছিলই, জানি না কতটা বৃষ্টি, মানে বৃষ্টির বেশ ভালো পূর্বাভাস আছে, আজকে অনেক বৃষ্টি হওয়ার কথা আছে, তো শুরু হয়ে গেছে অলরেডি। তো জানি না এখন যে বিজনবাড়িতে গিয়ে এনজয় করতে পারবো কি পারবো না জায়গাটাকে, তো দেখা যাক, চলুন। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। বিজনবাড়ি যাওয়ার পথে আমরা জামুনি বলে একটা জায়গায় দাঁড়ালাম। এখান থেকে জামুনি যে নদী আছে সেটা খুব সুন্দর দেখা যায়। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গাড়িতে গিয়ে আবার বসবো। এখানে জাস্ট 5-10 মিনিট আপনারা থেকে একটু রিল্যাক্স করতে পারেন, নদীর আনন্দ নিতে পারেন। আর বিজনবাড়িতে গিয়ে তো রঙ্গিত নদী আছেই, তাও মানে জায়গাটা খুব সুন্দর। তো এবার গাড়িতে গিয়ে বসবো। देखा करते थे पर हम डरते थे, प्यार के नाम से और अंजाम से तुझसे मिलके। আমরা চলে এসেছি আমাদের বিজনবাড়ির রিসর্টে, এবার ভেতরে যাচ্ছি। একবার ভিউটা শুধু দেখুন, সামনে হোটেলের যে আমাদের রুম সেটা দেখাচ্ছি, আর তার পাশে নদীটাও দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, আর এইখান দিয়ে শব্দ করে বয়ে চলেছে রঙ্গিত নদী। আর হোটেলের ব্যালকনি থেকেও আমি দেখাচ্ছি একই ভিউ, মানে আপনি এখানে চা খেতে খেতে এনজয় করতে পারবেন নদীটা কেমন সেটা দেখাচ্ছি। এই আমাদের হোটেলের রুমে ঢুকে পাশেই হচ্ছে ব্যালকনি। এখান দিয়ে দেখুন শুধু কি অপূর্বভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের ঘরটা একবার দেখিয়ে দিই কেমন।
এই হচ্ছে রুমের এন্ট্রান্স। ঢুকেই আপনি এখানে একটা সিঙ্গেল বেড পেয়ে যাবেন, আর তার পাশেই আছে আলনা, আর তার পাশে ঘুরেই হচ্ছে বাথরুমের দরজা। বাথরুম আমি দেখাচ্ছি আপনাদেরকে। বাথরুমের ঠিক পাশেই আছে এখানে একটা কিং সাইজ ডবল বেড, যেখানে 3 জন আরামসে শুতে পারবেন যদি চান। আর তার পাশে আছে একটা টেবিল, এখানে আপনাদের টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি ঘরের চিত্র। এই হচ্ছে বাথরুম। বাথরুমে কিন্তু ওপরে হচ্ছে টিনের চাল, কিন্তু বাথরুম খুব নিট অ্যান্ড ক্লিন। গিজার আছে এখানে, কমোড আছে, এই গিজার বলছিলাম যেটা এই ওপরে আছে, শাওয়ার আছে, এখানে একটা ওয়াশ বেসিন আছে, আর তার সামনেও একটা আয়না আছে। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। বিজনবাড়িতে এসে এখন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, যেটা পূর্বাভাস ছিল। মাঝখানে প্রচুর রোদ উঠে গেছিলো যখন আসছিলাম রাস্তায়, কিন্তু এখন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। তো বাইরে যেতে পারছি না কোথাও। বাইরে যাওয়ার এমনি কিছু নেই, বারান্দায় বসে এনজয় করার। এটা আপনাদের দেখাচ্ছি কত জোরে বৃষ্টি পড়ছে, জানি না ক্যামেরায় ধরা পড়বে নাকি। दोस्ती को साल हो गए हैं काफी, न थैंक यू कहा किसी ने, ना किसी ने मांगी माफी। वो पार्टकार कॉन्वर्सेशंस मेरे मन की है थेरेपी। আমাদের বারবিকিউ চিকেন রেডি। আজকে আমরা বারবিকিউ চিকেন অর্ডার করেছিলাম, আর সাথে এখন বনফায়ারও করব। প্রচণ্ড ঠান্ডা এখানে, বনফায়ার তো মাস্ট এরকম অফবিট প্লেসে এলে। সাথে বারবিকিউ চিকেন, এখন জমাটি মজা। मेरी सारी फिक्र तुझसे मिलके कैसे भूल जाता हूँ मैं। तेरे साथ हूँ खड़ा अब जिंदगी के हर सफर में। नाम हमारा रहेगा साथ ही, पर चाहे अच्छी या बुरी खबर में मैं तेरे। গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। আজকে আমাদের বিজনবাড়িতে শেষ দিন, আর আমাদের ট্যুরেরও শেষ দিন। আজকে 6:30টায় আমাদের কলকাতার বাস আছে। তো আমরা একটু পরেই এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তার আগে একবার আবার দু চোখ ভরে বিজনবাড়িকে দেখে নিচ্ছি। এখন আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে, হোটেল থেকে বেরিয়ে। আমাদের ওখানে একটা ব্রিজ আছে, ছোট আর কি, সাঁকোর মতন। তো ওই দিকেই যাচ্ছি। ওখান থেকে আমাদের রঙ্গিত নদীকে দেখতে আরও ভালো লাগবে। দুপাশে এই রাস্তার হচ্ছে জঙ্গল, চারিদিক একদম নিস্তব্ধ, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। আর সেই রাস্তা দিয়ে সকালবেলা উঠে হাঁটতে দারুণ লাগছে।
पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। শিলিগুড়ি যাওয়ার পথে আমরা এখন লাঞ্চ করার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি। এখান থেকে প্রায় বলা যায় শেষবারের মতন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা লাঞ্চ করব আজকের। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर